আমরা এই প্রেস পার্টি কথা বলি, আমরা আমাদের সুযোগ থাকে যে তাদের যদি কোনো আক্ষেপ থেকে থাকে I can address to them personally to know what really went wrong এবং সেখানে যদি মনে হয় যে সেখানে পারফরমেন্স ব্যতিরেকে কোনো কিছু ভুল ভ্রান্তি হয়েছে আমরা সেটাকে সমাধান করতে পারবো। ফাইনালি অ্যাপ্রুভ করতো প্রেসিডেন্ট সাহেব অনেক সময় ক্লারিফিকেশন যেত, সেটা যেতেই পারে, সেটা আমরা সেখানে ব্যাখ্যা দিতাম। আর এছাড়া আমার মনে হয় যে প্রেসিডেন্ট সাহেবের এমন কোনো প্রভাব আমি অন্তত এসে ফিল করিনি। অ্যান্ড সেকেন্ডলি আমার এই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে একটা কথা আছে, সেটা হচ্ছে মিডিয়াতে আমি অনেক সময় দেখি ওই ধরনের নিউজ বরঞ্চ আমাকে বিড়ম্বনায় ফেলে। আমার অনেক ফোন কল আসে আমার কাছে যে দল নিয়ে বিসিবি ভাবছেন, বিসিবির কে ভাবছেন, নাথিং ইজ ক্লিয়ার দেয়ার, ইটস অ্যাবসলিউটলি ফেক। মানে বলতে হবে যে বিসিবি মিস্টার এক্স ভাবছেন, কিংবা বিসিবি যদি সম্মিলিতভাবে ভাবে তাহলে সেটা বোর্ড মিটিংয়ে কি ভাববে, বিচ্ছিন্নভাবে ভাবতে পারবে না। কিংবা নির্বাচক মন্ডলী ভাবছেন, আই ডোন্ট শেয়ার এনিথিং উইথ এনি অফ ইউ অ্যাবাউট মাই সিলেকশন ক্রাইটেরিয়া, বাট আমি বিরক্ত হই যে যখন এরকম বলে নির্বাচক মন্ডলী ভাবছেন, তাহলে নির্বাচকরা যদি কেউ ভাবে স্পেসিফিকলি টেল ইট যে অমুকে এটা ভাবছে। আমার মনে হয় যে আমাদেরকে জনগণের কাছ থেকে বিরোধিত হওয়ার থেকে আপনাদের আমি সহযোগিতা চাই, যেটা আমি আশা করেছিলাম যে বিশ্বকাপের সময় আপনাদের কাছ থেকে পাবো। প্রায় 40-50 দিন কিন্তু আমাদের দলনায়ক শান্ত আমার কাজিন হিসেবেই, খালাতো ভাই মামাতো ভাই হিসেবেই সব জায়গায় চলেছে। নান অফ ইউ আস্ক মি, আমাকে কি আপনারা প্রশ্ন করেননি যে একটা খবর শুনছি এটা কি সত্যি কিনা, কিংবা ক্যাপ্টেনকেও জিজ্ঞেস করেননি, আমি তো একবারে বলতে পারি না। তো প্রায় 40-45 দিন পরে রিয়াসত আজিম একটা ইয়ে করেছিল, বা সেখানেও আমার জেলা আসলে মুন্সিগঞ্জ, ওইটা আরেক জায়গায় বলে দিয়েছিল, বাট ইভেন দো ইটস ক্লোজ বাই। বাট আমার মনে হয় যে এই জিনিসগুলা যারা বিভ্রান্তি ছড়ায় জাতীয় পর্যায়ে, ন্যাশনাল টিম কিংবা এই ধরনের ইস্যু নিয়ে, আমার মনে হয় যে ওই জায়গায় আমাদেরকে আরেকটু সতর্ক হওয়া উচিত।